অনেকে অনুরোধ করেছিলেন যে বিষয়টা নিয়ে, সেই বিষয়ে আজকে ভিডিওটা, সেটা হচ্ছে টপ 10 স্টক ফর লং টার্ম ইনভেস্টমেন্ট। ভীষণ গুরুত্বপূর্ণ এবং এটা এখানে দুটো ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ভিডিও আজকে সেটাতে 5টা স্টক বলবো, আর কালকে বলবো পরেরটা সেকেন্ড 5টা স্টক। এই স্টকগুলো প্রত্যেকটা ফান্ডামেন্টাল এক্সেপশনালি গুড। নট অনলি দ্যাট, প্রত্যেকটা ভ্যালুয়েশন খুব ভালো জায়গা রয়েছে। নট অনলি দ্যাট, এর বিজনেস গুলো দুর্দান্ত। খুব শর্টে সব ডিটেলস গুলো বলবো। সকলকে শুভ সপ্তমীর শুভেচ্ছা জানাচ্ছি। প্রত্যেককে ভালো থেকো, ভালোভাবে আনন্দ করো। আমি একটু বাইরে এসেছি আজকে, বাইরে বলতে আমার নিজের বাড়িতে এসেছি, তো সেই সুবাদে পিছনে যে বোর্ড টোড সব একটু অন্যরকম দেখছো। আসা যাক ইম্পর্টেন্ট পয়েন্টের দিকে। আজকের এই ভিডিও যেটা বলতে চলেছি, সবকিছু বলার আগে, দিস ভিডিও ইজ অনলি ফর এডুকেশনাল পারপাস, নো বাই অর সেল রেকমেন্ডেশন, পাস্ট রিটার্ন ক্যানট গ্যারান্টি ফিউচার পারফরমেন্সেস। বিফোর ইনভেস্টিং প্লিজ কনসাল্ট ইউরসেলফ অর ইউর অ্যাডভাইজার। ভীষণ গুরুত্বপূর্ণ ভিডিওর মধ্যে যেসব স্টকগুলো কিনেছি প্রত্যেকটা কিন্তু দেখেছি সেলস গ্রোথ, প্রফিট গ্রোথ, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড, রিটার্ন অন ইকুইটি, লাস্ট 10 বছরের সেলস ক্যাপাবিলিটি কেমন, বিগত 10 বছর ধরে প্রফিটেবিলিটি কেমন কনসিস্টেন্ট রেখে গেছে কিনা, এই সবকিছুর সঙ্গে ডেট টু ইকুইটি রেশিও সেটাও দেখেছি। শুধু ডেট টু ইকুইটি রেশিও বলে না, তার সঙ্গে আমরা অন্যান্য বিষয় যেরকম প্রাইস টু আর্নিং রেশিও, ইন্ডাস্ট্রি স্পিড থেকে কম, এই ব্যাপারগুলো দেখেছি। সুতরাং বুঝতেই পারছেন এইগুলো দুর্দান্ত রিটার্ন দেবে আপনাদেরকে, এটা সম্ভাবনা রাখি। আমার এর আগের একটা পোর্টফোলিও অ্যানালিসিস করে 22,000 যখন ছিল নিফটি, তখন একটা ভিডিও রয়েছে, সেখানে দেখে নেবেন কতটা তার থেকে ইমপ্রুভ হয়েছে। দ্বিতীয় ঘটনাটা বলা দরকার, এই স্টকগুলো কিন্তু কারেকশন মোডে আসতে চলেছে, অর্থাৎ আগামী কিছুদিনের মধ্যে কিছুটা মার্কেট কারেকশন হবে। কিন্তু কারেকশন হওয়া মানেই এটা শেষ নয়, কারেকশন হওয়া মানে আরো বেটার স্কোপ তৈরি করবে এই ভিডিওগুলো। আচ্ছা, প্রথম যে স্টকটার দিকে আমি ফার্স্ট মনে করে নিচ্ছি যে এক্সেপশনাল গুড হওয়ার সম্ভাবনা রয়েছে, সেই স্টকটার নাম হচ্ছে বরুণ বেভারেজ লিমিটেড। বরুণ বেভারেজ লিমিটেড 1990 সাল থেকে পেপসিকো কোম্পানির সঙ্গে রয়েছে এবং এদের লার্জেস্ট, এশিয়ার মধ্যে লার্জেস্ট ফ্র্যাঞ্চাইজ বলা যেতে পারে বরুণ বেভারেজ লিমিটেড। বরুণ বেভারেজ লিমিটেড শুধুমাত্র কিন্তু পেপসি ডিস্ট্রিবিউশন করে না, মাউন্টেন ডিউ বা বিভিন্ন রকম সফট ড্রিঙ্কস এগুলো ধরনের, সেগুলো মিনারেল ওয়াটার এগুলো সাপ্লাই করছে না। এগুলো আস্তে আস্তে এই কোম্পানি কিন্তু আরো বেটার ভাবে এগোচ্ছে। আলটিমেটলি কোম্পানিটা যদি ফান্ডামেন্টাল দিকে লার্জ ক্যাপ কোম্পানি এই মুহূর্তে রয়েছে, এবং কোম্পানির ডিটেলসটা আমি একটু বোর্ডে ফার্স্ট যে কোম্পানিটার কথা আমি বলবো সেটা হচ্ছে বরুণ বেভারেজ লিমিটেড। এই কোম্পানিটা 10টা সেরা ফান্ডামেন্টাল স্ট্রং কোম্পানিগুলোর মধ্যে একটি, যেটা লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য কাজে লাগে। কোম্পানিটা কেন বলছি সেটা তো আগে বলেছি। কোম্পানির মার্কেট ক্যাপ রয়েছে লার্জ ক্যাপ 1,52,000 কোটির কোম্পানি রয়েছে এটা। এই কোম্পানির পি রয়েছে 53.6 এবং ইন্ডাস্ট্রিজ পি রয়েছে 85, তার মানে আন্ডার ভ্যালু, যেটা আমি আগে বলছিলাম। এর একটা আনবিলিভেবল লেভেল রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড 24.8, রিটার্ন অন ইকুইটি রয়েছে 22.5, অ্যাবভ 20%। দ্যাট মিনস খুব পাওয়ারফুল কোম্পানিগুলোর ক্ষেত্রে এটা হয়ে থাকে। সবগুলো পয়েন্ট একসঙ্গে, দুটো একটা শুধু না। সেলস গ্রোথ রয়েছে 22.9%, 22.9% মানে যথেষ্ট ফ্যান্টাস্টিক, ভেরি গুড একটা সেলস গ্রোথ লেভেল রয়েছে। কোম্পানিটা কিন্তু ফুড প্রসেসিং এর দিকে বা আদার সাইড, সফট ড্রিঙ্কস থেকে আদার সাইডে আসছে। কোম্পানি ড্রিঙ্কিং ওয়াটার সাপ্লাই এগুলো কাজও করে। প্রোমোটার হোল্ডিং 59.8% রয়েছে, প্রোমোটার হোল্ডিং ভেরি গুড। এই সিচুয়েশনে কোম্পানিটা কম্পিটিশন থাকবে কোম্পানি, কিন্তু সমস্ত কম্পিটিশনের পরেও কোম্পানিটা কিন্তু আনবিলিভেবল ভেরি গুড গ্রোথ লেভেল রয়েছে কোম্পানিটা। আসা যাক আমাদের সেকেন্ড কোম্পানির দিকে আসছি। সেই কোম্পানিটা ফ্যান্টাস্টিক যে কোম্পানির কথা বলবো, কোম্পানিটা কিন্তু রেলওয়ে সেক্টরে ক্যাটারিং এর উপর কাজ করে কোম্পানি। আইআরসিটিসি, রেলওয়ে ড্রিঙ্কিং ওয়াটার রিলেটেড সমস্ত কিছু, এবং যত রেলওয়ে সেক্টরের ট্রাভেলিং, ট্যুরিজম, সমস্ত কিছু, টিকিট বুকিং থেকে সমস্ত কিছু কিন্তু কোম্পানিটা কাজ করে। এখনো পর্যন্ত মনোপলিস্টিক বিজনেস করছে, এবং যত সারা ভারত এবং সারা বিশ্বে যত ইন্ডিয়ান রেলওয়ের এক্সপ্যানশন হবে, পুরোটাই কিন্তু টোটালটা যাত্রী রিলেটেড সমস্ত সুযোগ সুবিধাগুলোর কাজগুলো কোম্পানিটা করবে। কোম্পানির বিরাট বড় গ্রোথ দেবে না, কোম্পানির গ্রোথ লেভেল কিন্তু মোটামুটি 5 বছরে ডবল করার মতো। কিন্তু কোম্পানি পোটেনশিয়াল গ্রোথ খুব ভালো রয়েছে, এবং একটা লং টার্মে একটা যাকে বলা হয় ফিক্সড, মানে যে রিটার্ন দেওয়াটা আপনার কাছে কিন্তু ফিক্সড একটা রিটার্ন দিয়ে যাবে। কোম্পানিটা কি এরকম ব্যাপার, কোম্পানিটা হচ্ছে মার্কেট ক্যাপিটাল হচ্ছে 56,000 ক্রোর্সের মার্কেট ক্যাপের লার্জ ক্যাপ কোম্পানি। প্রাইস টু আর্নিং রেশিও হচ্ছে 42.8, এবং যাকে ইন্ডাস্ট্রিজ হচ্ছে 40, এটা হচ্ছে 42.8 হচ্ছে এই মুহূর্তে কোম্পানিটার পি, আর ইন্ডাস্ট্রিজ পি হচ্ছে 40.5। এটা বোঝা গেল। এটা তার মানে এখনো কোম্পানিটা কিন্তু আন্ডার ভ্যালুড রয়েছে,
এবং যথেষ্ট ভালো কোম্পানি রয়েছে। ভালো হওয়ার একটা কারণ হচ্ছে রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড। রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড হচ্ছে 49%, মানে হিউজ লেভেল। এবং রিটার্ন অন ইকুইটি দেখতে পাচ্ছি 37.2। এই 37.2ও কিন্তু দুর্দান্ত, মানে মোটামুটি 15 to 18-এর ওপর রিটার্ন অন ইকুইটি, ভেরি গুড। সেখানে 37 দিচ্ছে। ফান্ডামেন্টালি ভেরি স্ট্রং কোম্পানিগুলোর ক্ষেত্রে কিন্তু এই ধরনের দেখা যায়। চলে আসবো থার্ড কোম্পানি দিকে, এটাও একটা খুব ইন্টারেস্টিং কোম্পানি। এবার আসছে তৃতীয় কোম্পানিটার দিকে, ফ্যান্টাস্টিক কোম্পানি। বেসিক্যালি যেটাকে বলা হয় লার্জেস্ট সাপ্লায়ার অফ সিমুলেশন, যে সমস্ত ট্রেনিং গুলো হয়, ইকুইপমেন্ট এবং অ্যান্টি ড্রোন কাজকর্ম করে কোম্পানিটা কিন্তু দুর্দান্ত রিটার্ন দেওয়া কোম্পানি এই মুহূর্তে মিড ক্যাপ লেভেল জায়গা চলে রয়েছে। 12,800 কোটির কোম্পানির নাম হচ্ছে জেন টেকনোলজি। এই কোম্পানিটার পি রয়েছে এই মুহূর্তে 51.2 আর ইন্ডাস্ট্রি রয়েছে 66.2। দ্যাট মিনস এটার যে ভ্যালুয়েশন আন্ডার ভ্যালুড রয়েছে। রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড রয়েছে 37.2, ফ্যান্টাস্টিক। রিটার্ন অন ইকুইটি রয়েছে 26.1, দুটোই দুর্দান্ত। প্রোমোটার হোল্ডিং রয়েছে 49.1% এবং ঋণের পরিমাণ ডেট টু ইকুইটি রেশিও যেটা 0.05। তার মানে সব দিকে কোম্পানিটা কিন্তু দুর্দান্ত। মানে একদিকে আমরা দেখতে পাচ্ছি ফান্ডামেন্টাল স্ট্রং রয়েছে, ফিউচার প্রসপেক্ট খুব ভালো রয়েছে। ড্রোন টেকনোলজি, অ্যান্টি ড্রোন টেকনোলজি, সিমুলেশন, T900 ধরনের যে ট্যাঙ্কগুলো, সেগুলো সিমুলেশন, সমস্ত কাজই কোম্পানিটা করে। কোম্পানির পি রয়েছে, প্রাইস টু আর্নিং রেশিও 51.2, ইন্ডাস্ট্রিজ তুলনায় কিন্তু অনেক ভালো রয়েছে এবং ফান্ডামেন্টালি ভেরি গুড কোম্পানি। কিছুটা কারেকশন হয়েছে, ঠিক কথা, এবং কারেকশন হবেই। একটা রিটার্ন বিরাট দেওয়ার পরে যে কোনো কোম্পানির ক্ষেত্রেই এটা হয়ে থাকে, কিন্তু আলটিমেটলি কোম্পানি ইজ ভেরি গুড। তো এটা বোঝা গেল। নেক্সট আসছি পরের পার্টে। পরবর্তী কোম্পানি হলো 4 নম্বর যে কোম্পানিটার কথা বলবো। কোম্পানিটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইডে এক্সপোর্ট করে গার্মেন্টস। শুধু তাই নয়, নিটিং যে সমস্ত উলের তৈরি ওভেন যে সমস্ত প্রোডাক্টগুলো হয়, পাপোশ, কার্পেট তৈরি করা, এগুলোর উপরে বিরাট বড় বাজার রয়েছে। এই কোম্পানিটার নাম হচ্ছে পার্ল গ্লোবালকে আগেও বলেছি। কোম্পানি ফান্ডামেন্টালি খুব ভালো স্ট্রং, প্লাস ভ্যালুয়েশন দিক থেকেও খুব সুন্দর জায়গা রয়েছে। কোম্পানি এই মুহূর্তে মার্কেট ক্যাপ রয়েছে স্মল ক্যাপ কোম্পানি, মিড ক্যাপের দিকে যাচ্ছে, অর্থাৎ 5,800 কোটির মার্কেট ক্যাপে কোম্পানিটা রয়েছে। পি এই মুহূর্তে রয়েছে 22.6, যেখানে ইন্ডাস্ট্রিজ রয়েছে 28, তার মানে আন্ডার ভ্যালুড রয়েছে। রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড রয়েছে 22% এবং রিটার্ন অন ইকুইটি রয়েছে 24%। যদি প্রমোটার হোল্ডিং দেখি 60% অ্যাবভ, 62.8%। ফ্যান্টাস্টিক এই কোম্পানিটা কিন্তু ঋণের পরিমাণ খুব কম রয়েছে। আলটিমেটলি কোম্পানিটা ভবিষ্যতে একটা দুর্দান্ত রিটার্ন দিতে পারে, কারণ একদিকে স্মল ক্যাপ কোম্পানি, ফিউচার পোটেনশিয়াল ক্যাপাবিলিটি ভেরি গুড। নট অনলি দ্যাট, ভ্যালুয়েশন ইজ ফ্যান্টাস্টিক লেভেল। দ্যাট মিনস অ্যাবভ 22.6 ইজ প্রেজেন্ট পি, whereas industry is 28। এবং আরেকটা ব্যাপার হচ্ছে ঋণের পরিমাণ, ডেট টু ইকুইটি রেশিও ভেরি লো। দ্যাট মিনস ভেরি পাওয়ারফুল কোম্পানি, ভবিষ্যতে কিন্তু ভালো করতে পারে। নেক্সট কোম্পানি দিকে আসা যাক, অর্থাৎ 5 নম্বর কোম্পানি, দ্যাট ইজ ফিফথ। কোম্পানির নাম হচ্ছে শক্তি পাম্পস। কোম্পানিটা কিন্তু দুর্দান্ত কোম্পানি। কেন দুর্দান্ত বলছি? শুধুমাত্র পাম্প মোটর যেগুলো তৈরি করা শুধু না, শুধুমাত্র কিন্তু মার্কেটিং করছে না বা ম্যানুফ্যাকচার করছে না, কোম্পানিটার আরো বেশ কিছু কাজ রয়েছে, ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট। এবং শুধু তাই বলে নয়, কোম্পানি কিন্তু সোলার পাওয়ার যেটা রয়েছে, ডেটা সেন্টারের উপরে কিন্তু কোম্পানিটা কাজ করে। ডেটা সেন্টার, ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট, এবং সব থেকে বড় কথা যেটা, সেটা হচ্ছে রিনিউয়েবল এনার্জিতে এদের যে সোলার, মোস্ট প্রবাবলি সোলার পাওয়ার রিলেটেড ব্যাপারগুলো দেখছে। যেরকম আমরা জানি সেটা হচ্ছে প্রচুর এনার্জির প্রয়োজন, তো সেই জন্য ডাইরেক্ট এনার্জি যেরকম আমাদের দরকার পড়ছে, আনইন্টারাপ্টেড পাওয়ার সাপ্লাই, গ্রিড লাগছে, সেরকম ভাবে কিন্তু এনার্জির ক্ষেত্রেও কিন্তু কাজে লাগছে কোম্পানির মধ্যে মার্কেট ক্যাপ যেটা রয়ে গেছে, কোম্পানির মার্কেট ক্যাপ আছে 10,000 কোটির মার্কেট ক্যাপের কোম্পানি, মানে এটা হচ্ছে মিড ক্যাপ লেভেলের কোম্পানি। পি রয়েছে 24.6 এবং ইন্ডাস্ট্রিজ পি 41.4। এই মুহূর্তে রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড 55, আনবিলিভেবল লেভেল রয়েছে। রিটার্ন অন ইকুইটি রয়েছে 42.6 আর প্রমোটার হোল্ডিং রয়েছে 50% অ্যাবভ, 50.3%। দ্যাট মিনস কোম্পানি ফ্যান্টাস্টিক ভাবে কাজ করছে। আশা করছি দারুণ ভাবে এটা কিন্তু দেবে। আগামীকাল আমরা বাকি পার্টটা করবো। আজকের মতো শেষ। সবাইকে শুভ সপ্তমী, অনেক শুভেচ্ছা জানাই। ভালো করে এনজয় করো, আনন্দ করো। আবার নেক্সট ডে।